সাহাবীরা যদি নুনেরও ঘাটতি হইতো সেটাও 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে মানে দোয়া করতে, আল্লাহ তুমি আমার নুনের ব্যবস্থা করে দাও, নুনের ব্যবস্থা হয়ে যেত। আমি সরকারের উপরে এমনি বিরক্ত ছিলাম না, কিন্তু এই কারিকুলাম নিয়ে শিক্ষার যে বিভ্রান্তি, জগা খিচুড়ি, এইটা নিয়ে আমি বিরক্ত হয়ে গেছি। তখন আমি আল্লাহর কাছে স্পেশালি দোয়া করছি, আল্লাহ তুমি এই কারিকুলামের জন্য, কিন্তু কারিকুলাম চেঞ্জ হতে হবে, শিক্ষা সুন্দর হতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, চূড়ান্ত পর্যায়ে গিয়ে দোয়া করছি। এটা এই দোয়া 1 মাসেরও বাসি হয় নাই, 7 দিনের বাসি হয় নাই, 7 দিনের মধ্যে ঘটনা কিছু ঘটছে এরকম। এখন আমি যদি বলি যে আমার দোয়া আছে, আমি দাবি করতেই পারি, আপনারা কি বলেন বলেন, সেটা আপনাদের ব্যাপার। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ ভালো জানেন, তাই না? তো কিছু বিষয় আরো এরকম আছে যে এর আগে যখন ফখরুদ্দিনের সময়, আপনারা তো অভিভাবক, আপনারা বলতে পারবেন, ফখরুদ্দিনের সময় 2008 সালে আমাদের বাজারের দোকান ভেঙে দিল, কিছুক্ষণ পরে ঘোষণা হলো যে বাড়িও ভাঙতে হবে। মানে আমাদের আব্বুর স্বপ্ন ছিল যে বাজারের দোকান হবে, বাজারের পাশেই বাসা হবে। এখন বাজারের পাশেই বাসা আমাদের, দোকান ভাঙার পরে কিছুক্ষণ পরে ঘোষণা আসলো যে বাসাও ভাঙতে হবে। আমি তখন ছোট, আমার জীবনে প্রথম আমি আব্বুকে কাঁদতে দেখছি, যে আব্বু কান্না করতেছে, কি করবে এখন, অসহায়। তখন আমি শুধু নিয়ত করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো বেশি কিছু পারবো না, এমন কোনো আদা করবো না যেটা আমি পরে পারবো না। আমি যেটা পারবো সেটা হচ্ছে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, এই উসিলায় তুমি তোমার বিশেষ ক্ষমতায় আমাদের বাসাটাকে বাঁচাও। আল্লাহর রহমত বাসা এখনো আছে, ভাঙা লাগে না। এটা তো আজ থেকে 15-20 বছর আগের ঘটনা। তো আমি বললাম আমার জায়গা থেকে, আমার সাথে ঘটছে, এরকম মিলছে। আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করেন, বিশ্বাস নিয়ে করেন, মিলে যেতে পারে, আপনার দোয়া কবুল হতে পারে। সন্তানের জন্য প্রথম বাবা মায়ের দোয়া কবুল হয়। বাবা মা হিসেবে আপনি কোনোদিন দোয়াই করেন নাই, এখন বলতে পারেন যে দোয়া তো করি। আমি ওই দোয়ার কথা বলতেছি না, যে দোয়া আপনারা রেগুলার করেন ওই দোয়ার কথা বলি নাই, স্পেশাল দোয়ার কথা বলছি। স্পেশাল বললাম তো, ওটা রেগুলার রেগুলার দোয়ার কথা বলি নাই। জি, এরকম কিছু হওয়া উচিত যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, একটা উপযুক্ত সময় বের করে দোয়া করা। আমি বলি আমার জীবনে আজকের দিন পর্যন্ত আল্লাহর কাছে আমি চাইছি, দোয়া করে পাই নাই, এরকম ঘটনা এখন এই পর্যন্ত একটাও নেই। জি, কিছুদিন আগে এরকম ছিল, এই শিক্ষা কারিকুলামটা নিয়ে খুব বিভ্রান্ত ছিলাম, মনে মনে খুব দোয়া করছি, এমনি দোয়া করছি, তো কাজ হইতো না। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে, তো বললাম যে এরকম দোয়া করছি যে আল্লাহ তুমি, কারণ এই সরকার তো কোনোভাবে এটাকে ছাড়তেছে না, আঁকড়ে ধরছে, মানে এটা থাকাই লাগবে। বিশ্বাস করেন, সরকার কে আছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার যখন লেজে পাড়া লাগছে যে আমি শিক্ষা নিয়ে কাজ করি, আমার শখের একটা জায়গা, এখানে বাচ্চাদের পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। আজকের এই অভিভাবক সমাবেশ তাও পজিটিভ, এর আগে মাঝে একটা সময় গেছে যে অভিভাবক সমাবেশে আরো মানে অবহেলা, অভিভাবকদের পড়াশোনাই নাই, এগুলো নিয়ে গুরুত্বও নেই। তো আশা করি যে এই জিনিসগুলো এখন বাড়বে। তো এটা আমার স্পেশালি, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, এটা কোনো স্বাভাবিক আলোচনার বিষয় না। আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করি যে আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, স্পেশাল দোয়া করবেন, যাতে করে আপনাদের দোয়ার বরকতে আপনার সন্তানের মানসিক অবস্থাটা পরিবর্তন হয়, তার ধ্যান ধারণা পরিবর্তন হয়, সে পজিটিভ সিদ্ধান্ত নিতে পারে। অনেক ভুলের মধ্যে বাচ্চারা থাকে বা আছে, বর্তমান সিচুয়েশন অনেক কঠিন।